আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস, যেটার নাম হচ্ছে প্রশ্ন বোঝার কিওয়ার্ড। আপনারা এই প্রশ্ন বোঝার কিওয়ার্ডটা দুইটা বইয়ে পাবেন। এক, আমাদের বেসিক বইয়ের পেজ নাম্বার 111, বেসিক বইয়ের পেজ নাম্বার 111। আর এই শব্দ অর্থ বইয়ের পেজ নং 4, পেজ নং 4। আমি আবার বলছি, বেসিক বইয়ের পেজ নং 111, আর শব্দার্থ বইয়ের পেজ নং 4। তাহলে আমরা এই লেসনটাকে কেন আমরা ইম্পর্টেন্ট বলেছি? কারণ পরীক্ষার সময় আপনি অনেক শব্দ অর্থ পারেন, বাট প্রশ্ন বুঝেন না। লাভ আছে ভাই? কোনো না। লাভ নেই। আপনি প্রশ্নটাই বুঝে উঠতে পারতেছেন না, তাহলে এইটা বুঝে এতে লাভ কি? আপনার মূল টপিকস বোঝার আগে আগে বুঝতে হবে প্রশ্নটা কি চেয়েছে। তাহলে আমরা এই আজকে প্রশ্ন বোঝার কিওয়ার্ড ক্লাসটা করব, যেটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইপিএস টপিক যে ইউবিটি পরীক্ষা হয়, সেখানে প্রশ্ন বুঝতে গেলে আপনাকে প্রশ্ন বোঝার কিওয়ার্ডস পড়তে হবে। এবং প্রথমত এই প্রশ্ন বোঝার কিওয়ার্ডস গুলো পড়ার আগে আমরা জেনে নেব যে এই পৃষ্ঠাটি ভালোভাবে মুখস্থ করতে হবে। টেক্সট বুকের টপিক সমূহ বুঝে বুঝে পড়তে হবে। বেশি বেশি ওয়ার্ড মিনিং ও সমার্থক বিপরীত শব্দ মুখস্থ করতে হবে প্রশ্ন বোঝার জন্য। আমরা সবার আগে পড়ব প্রশ্ন বোঝার কিওয়ার্ডের যেগুলো একেবারে কমন জিনিস, যেগুলো একেবারে কমন জিনিস আমি টেকনিক সহ পড়াবো। আশা করি আপনি বুঝতে পারবেন। এই বানানটা ওয়ে, তাই না? ওয়া বা ওয়ে, ও এ, উচ্চারণটা আসলে হবে ওয়ে। তো ওয়ে মানে হলো কেন। আহ বাচ্চারা কান্না করে কেমন বলেন তো? ওয়া ওয়া করে না? আমরা তখন বলি কি? কেন কান্না করে, তাই না? তাহলে ওয়া মানে হচ্ছে কেন। উচ্চারণটা চাইলে আপনি ওয়ে বলতে পারেন। কি বলতে পারেন? ওয়ে বলতে ওয়ে। পারেন। তাহলে ওয়া ওয়া করে কান্না করার সময় আমরা কি বলি? কেন কান্না করে, তাই না? জি স্যার। মুয়াত, উচ্চারণটা মু অত। মুয়াত মানে হচ্ছে কি? মুয়াত মানে হচ্ছে কি? আমরা অনেক সময় বলি না, এই তোর মত কি? বলে কিনা ঝর্ণা আক্তার? জি স্যার। তাহলে ওয়া মানে কি? কি? কেন। অনেক। আর মুয়াত মানে কি? মত মানে কি? তাহলে মনে রাখবেন কিভাবে? মত কি? স্যার। এই তোর জি মত স্যার। কি, বলি না? তোর মত কি? মত কি? মত কি? মত কি? মত কি? কি? অনু মানে কোন? অনু মানে কি? কোন। কোন? বানানটা অ নু, অনু। অথবা মুসুন, মুসুন মস। মানে হচ্ছে কোন। কোন? অলমা, অলমা মানে হচ্ছে কত। অলমা মানে কি? কত। কত? অলমা কত, অলমানা কতক্ষণ। এই দুইটা ওয়ার্ড এমনি মনে থাকবে। অল, অলমা কত। আরেকটা অলমান। হচ্ছে অল মা না। না। অলমানা মানে হচ্ছে কতক্ষণ। কতক্ষণ? অল মা, আমাদের মা কত কষ্ট করে, তাই না? মা, জি স্যার। আমাদের মা কত কষ্ট করে। অল মা কত। তাহলে অলমা মানে কি? কত। অলমানা কতক্ষণ। কতক্ষণ? তাহলে ওয়া ওয়া করে কান্না করে আমরা কি বলি? কেন কান্না করে, তাই কেন না? কান্না করেন? জি স্যার। মুয়াত কি?
কি? অনু অনু। কোন? কোন? মানে অনেক সময় নাম আছে না, যে মেয়েদের নাম আছে কিন্তু অনু। কোন অনু? জি স্যার। বলি না কোন অনু? জি স্যার। কোন অনু? অলমা। অলমা মানে হচ্ছে কত। অলমা, আমাদের মা কত কষ্ট করে। অলমা মানে হচ্ছে কত। কত? অলমানা কতক্ষণ। কতক্ষণ? অন যে, অন, অন যে মানে হচ্ছে কবে? কবে। হ্যাঁ, আমরা বলি না আমাদের ক্লাস ওয়ান কবে, ক্লাস ওয়ান কবে, ওয়ান জি কবে। স্যার। অন যে কবে, অন যে কবে। কবে? বলেন অন কবে। অন কবে? তাহলে আমরা 1 2 3 4 5 6টা শিখলাম। ওয়া মানে হলো কেন। মত কি, মনে রাখবো কিভাবে, তাই তোর মত কি। জি স্যার। আর কোন অনু, কোন কোন? অনু। অনু। অল মা, আমাদের মা কত কষ্ট করে। অল মা কত, অলমানা কতক্ষণ। কতক্ষণ? অন যে কবে, অন কবে? কবে, অন কবে। কবে? আমরা শিখবো পরেরটা। দেখেন, এই বানানটা হবে একটা বাচ্চিনগত কারণে থুতকি। কি হবে? থুতকি। মূল থুত। শব্দ হলো থুত। মূল শব্দ কি? থুত। আমরা জানি ভার্বের দা বাদ দিয়ে পড়াটা বেস্ট। তাহলে মূল শব্দ হচ্ছে থুত। থুত। বাট এইখানে বানানটা হবে থুতকি। থুত। ত ধ্বনির পরে ইয়ক থাকলে গ থাকলে ক হয়ে যায়, তাই না? জি স্যার। থুতকি। কি? আর এই বানানটা থুরা, থুরা। এই বানানটা থুল। থুল। আসলে মূল শব্দ কি ছিল? থুত, থুত। থুত্তা। এখন এই আমরা একটাই মুখস্থ করি, একটা মুখস্থ করলে এটা, এটা থেকেই কিন্তু বাক্যের মধ্যে এভাবে বসবে। মানে গ্রামাটিক্যাল কারণে কখনো থুতকি হবে, কখনো থুরা হবে, কখনো ধুল হবে। বাট মূল শব্দটা কি? থুত। থুত। থুত মানে সোনা, থুত মানে কি? সোনা। সোনা। পরেরটা অত্যক্ষে। অত্যক্ষে মানে হলো কিভাবে। এই বানানটা হবে অ তয়তত্ত, তাই না? জি স্যার। অত্যক্ষে বানানটা হবে অত্যক্ষে। অত্যক্ষে মানে কি, কিভাবে। কিভাবে? অদি মানে কোথায়, অ দি। অদি মানে হচ্ছে কোথায়। কোথায়? হ্যাঁ বলেন অদি কোথায়, বলেন। ওদি কোথায়? আপনার এক বান্ধবীর নাম অদিতি, বান্ধবীর নাম কি? অদিতি। বলেন না অদিতি কোথায়। জি স্যার। তাহলে অদি কোথায়, অদি কোথায়? কোথায়, অদি কোথায়, কোথায়? অদি কোথায়। কোথায়? বলেন অদি কোথায়। অদি কোথায়? অ তয়তাত্ত ন, অত্তন, তাই না? জি স্যার। অত্তন মানে হচ্ছে কোন বা কেমন, কেমন? কোন বা কেমন। কেমন? তাহলে এখানে টেকনিক তেমন একটা আমরা পাইনি, জাস্ট ডিরেক্ট মুখস্থ করতে হবে। থুত্তা বা থুত মানে হলো শোনা। না। অত্যক্ষে কিভাবে। কিভাবে? একটা অদিতি। টেকনিক, একটা টেকনিক পেয়েছি। আপনার বান্ধবীর নাম হচ্ছে অদিতি। অদি কোথায়, অদি কোথায়, কি কিন্তু না আবার, হ্যাঁ। জি অত্যন স্যার। কোন, অত্যন কোন। কোন? আমরা যাব তার পরবর্তীটা, প্রশ্নের ভিতরে যে কিওয়ার্ডস গুলো থাকে সেগুলো। থা উম, থা উম। ওম। থাউম মানে আগামী। থাউম মানে কি? আগামী। যে আল্লাহ তাআলা কোরিয়াতে কবুল করে আগামী বছর কোরিয়া থাকবেন, তাই না? জি কোরিয়া স্যার। অনেক শীত, অনেক শীত। উমের জামা কাপড় পরতে হবে না? জি স্যার। তাহলে উমের জামা কাপড় পরবেন কোন সময়? আগামীতে। থাউম আগামী, থাউম আগামী। আগামী। পরেরটা মাল মানে কথা। এটা আমরা এমনিতেই পারবো, আঙ্গুক মাল কোরিয়ান ভাষা। তাহলে মাল মানে হচ্ছে কথা। কথা। পরেরটা ফান্দুসি। ফান
দু সি। শি, ফান্দুশি মানে অবশ্যই। আমরা কেউ দোষী হইলে, যদি কেউ পাশে লেখেন দোষী, তাহলে ভালো মন থাকবে। যদি কেউ দোষী হয় আমরা কি বলি? অবশ্যই সে দোষী, বলি না? জি। জি স্যার। তাহলে ফান্দুশি মানে কি? অবশ্যই। অবশ্যই। মনে রাখার টেকনিক কি? সে অবশ্যই দোষী, সে অবশ্যই দোষী। দোষী। ফান্দুশি, অবশ্যই। ফান্দুশি মানে কি? অবশ্যই। অবশ্যই, সে অবশ্যই দোষী। দোষী। যদি কেউ দোষ করে তাকে আমরা কি বলি? দোষী না? জি তাহলে স্যার। মনে রাখার টেকনিক কি? সে অবশ্যই অবশ্যই। দোষী, ফান্দুশি অবশ্যই। আরবিতে ইকরা মানে পড়া, তাই না? জি স্যার। আরবিতে ইকরা মানে কি? পড়া। পড়া। আর কোরিয়ান ভাষায় ইক মানে পড়া, প্রায় মিল আছে না? ইক। জি স্যার। আমি সব সময় বলি দা বাদ দিয়ে পড়বেন। তাহলে ইক মানে পড়া। ইক মানে কি? পড়া। পড়া। আরবিতে ইকরা, সেখানে ইক, ইক মানে পড়া। পড়া। আমি একটা সত্য কথা বলি আগে, এই পেজটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ এমন কোনো প্রশ্ন নাই যেখানে এইখানকার শব্দ ব্যবহার করা হয় নাই। একটা প্রশ্নে 10টা শব্দ থাকলে 9টা শব্দ কিন্তু এখানকার। কি বলেছি বলেন তো? স্যার 10টা প্রশ্ন থাকলে এখান না থেকে না, 9টা। 10টা প্রশ্ন না, সরি। একটা প্রশ্নে 10টা শব্দ থাকলে 9টা শব্দ এই এখান পেজের। থেকে। তাহলে খুবই ইম্পর্টেন্ট না? জি স্যার। মানে এমন কোনো প্রশ্ন নাই যেখানে এখানকার ওয়ার্ড ব্যবহার করা হয় নাই। তাহলে এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আরবিতে ইকরা, আর এখানে ইক পড়া। আপনার এই বানান থেকে মুন যে, ঝর্ণা, জি আপনার স্যার। বান্ধবীর নাম মুন, বান্ধবীর নাম কি? মন। এটা সমস্যা করে আপনাকে সব সময়, কি করে? সমস্যা করে। বারবার আপনাকে প্রশ্ন করে কবে তুমি কোরিয়া যাবে, তাই না? জি স্যার। তাহলে মুনজের অর্থ কয়টা? দুইটা। দুইটা। একটা হচ্ছে মুনজে মানে প্রশ্ন, মুনজে মানে সমস্যা। আপনার বান্ধবীর নাম কি? মন। মুন। অথবা জি স্যার। মুনজেরিন আছে না, মুনজেরিন, মনে রাখবেন হ্যাঁ? জি খালি স্যার। আপনাকে প্রশ্ন করে বারবার, প্রশ্ন করে আপনাকে সমস্যায় ফেলে, মনে থাকবে না? জি স্যার। মুন যে প্রশ্ন, সিলমুন মানেও প্রশ্ন। সেলমুন মানে কি? প্রশ্ন। প্রশ্ন। মিয়ত, মিয়ত মানে কয়, মিয়ত মানে কয়। কয়। মিয়ত সি কয়টা, আমরা কিন্তু এগুলো পারি। তারপরেরটা, এই লাস্ট কয়েকটা, এখানে থাফাশিপশিও, তাই না? উত্তর দিন। এটা আমরা বেশ কয়েকবার পড়েছি। নুগু মানে কে? নুগু মানে কে? কে। বলেন নুগু কে? এটা এটা নো। মানুষের নাম হলো নুগু, বলেন না? এই জি। আহ, ধরেন আপনার আম, সাকিব কে, হ্যাঁ, নুগু কে, নুপুর কে। নুগু মানে হচ্ছে কে। কে। নুগু মানে কি? কে। কে। তারপরেরটা, মাঝখানেরটা, হ্যাঁ, জেল বা খাজান মানে হচ্ছে সবচেয়ে। সেল মানে কি? সবচেয়ে। খাজাং মানে কি? সবচেয়ে। সবচেয়ে। উইহে মানে হচ্ছে জন্য। উইহে মানে কি? জন্য। জন্য। উচ্চারণটা কিন্তু উই, উইহে। আবার যদি কেউ একদম উই হ্যাঁ পড়েন, তাহলে এটার চেয়ে উপরেরটা পড়া বেস্ট। উইহে মানে হলো, মানে বাংলায় তো জন্য। আর পুরোপুরি আসবে না লেখাটা। উইহে মানে হলো জন্য। উইহে মানে কি? জন্য। জন্য। আসলে মূল শব্দ এই দুই তিন ভাবে আসতে পারে। খোল, খড়ি, খড়ি। এই টোটালটার বাংলা হচ্ছে লেখা। মানে গ্রামাটিক্যাল কারণে কখনো ই আসবে,
কখনো উই আসবে, যদি উচ্চারণটা এর মতো খুঁড়ে, তাহলে আমরা মুখস্থ বানিয়ে ফেলবো ব্রেক, খোল, খুরি, খুরি, মানে হচ্ছে লেখা। লেখা। খুরিঞ্জি লেখা, খু, এই খু, রিন, তাই না? খুরিঞ্জি মানে আমরা প্রশ্নের ভিতরে এভাবে পাবো, খুরিঞ্জি লেখা। খুরিঞ্জি মানে কি? লেখা। লেখা। জুং মানে মধ্যে, জুং মানে কি? মধ্যে। মধ্যে। ইয়োগি এই জায়গা, ইয়োগি এই জায়গা। খরু শিপসিও বাছাই করুন, খরু শিপসিও মানে হচ্ছে বাছাই করুন। অথবা উচ্চারণ করতে পারবেন না, খ, রু, শিপ, শি, ও, খরু শিপ শিও। শিও বাছাই করুন। সানথেক হাদা মানে হচ্ছে বাছাই করা। গদ টা, গদ বললাম কেন? আগে একটা বর্ণ আছে তাই না, এই জন্য। জি। ইগত এটা, বন নম্বর, আগে হয়তো এক দুই আছে, ইল বন এক নাম্বার, এই জন্য মাঝখানে বলে ব হয়ে যায়, তাহলে বন নম্বর। বন মানে নম্বর, মনে থাকবে না? মনে জি রাখার স্যার। টেকনিক কি? আমাদের সুন্দরবন এক নম্বর, মনে থাকবে? বন জি মানে স্যার। কি? নম্বর। নাম্বার। বন মানে বার বা নম্বর, তাহলে বন নম্বর। নাম্বার। আমাদের সুন্দরবন এক নম্বর, বন মানে হচ্ছে নম্বর। নাম্বার। বন মানে কি? নম্বর। নাম্বার। বন মানে হচ্ছে নম্বর। নম্বর। তাহলে তার পরবর্তী অর্থ আমরা খেয়াল করি, বুদ্ধা। উচ্চারণটা কিন্তু বুথ না, বুদ্ধা। আমরা জানি যে এটা থ না কিন্তু থ, তাই না? জি স্যার। বুদ্ধ, বুথ বলা যাবে না, বুদ্ধ। বুদ্ধ মানে কি? থেকে। বুদ্ধ মানে হলো থেকে। থেকে। এটা এটা থ এর মতো না, থ। আমরা বুথ থেকে টাকা তুলি না, জি। এই যে এটিএম বুথ, এটিএম বুথ, আমরা এটিএম বুথ থেকে টাকা তুলি না, জি স্যার। তাহলে বুদ্ধ মানে কি? থেকে। থেকে। বুদ্ধ মানে হলো থেকে। থেকে। এটিএম বুথ থেকে কি করি? টাকা তুলি। টাকা এসা মানিও থেকে, কাজী মানি পর্যন্ত, কাজী মানি পর্যন্ত। পর্যন্ত। বিয়ে করতে হলে যেতে হয় কোন পর্যন্ত? কাজী পর্যন্ত। এছাড়া কি বিয়ে শাদী হবে? না স্যার। বিয়ে করতে হলে যেতে হয় কাজী কাজী। পর্যন্ত। বুথ থেকে কি তুলি? টাকা টাকা তুলি। তুলি। এসা থেকে কাজী মানিও, কাজী মানি হলো পর্যন্ত, পর্যন্ত। কাজী পর্যন্ত যেতে হয়, বলেন কাজী পর্যন্ত যেতে হয়। কাজী পর্যন্ত যেতে হয়। পরেরটা, মানানটা পারবেন না, লিখতে হবে। খো, আঙ্গ, খো, আং, গো। খোয়াঙ্গ মানে বিজ্ঞাপন, খোয়াঙ্গ মানে কি? বিজ্ঞাপন। বিজ্ঞাপন। খোয়াঙ্গ মানে হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন। এই বানানটা হবে ইন্নুন, কি হবে? ইন্নুন মানে হলো আছে। এটা একটা বাসছিম আছে, মনে পড়ে? ত ধ্বনির পরে ন থাকলে তটাও ন হয়ে যায়, তাহলে ইন্নুন মানে কি? আছে। আছে। আপাতত বাসছিমটা বুঝলে ভালো, না বুঝলে আমি পরে আবার বুঝিয়ে দেব, তবে বানানটা হবে ইন্নুন। ইন্নুন মানে আছে, মনে থাকবে। জি স্যার। সালমিয়ং বর্ণনা, সালমিয়ং মানে হচ্ছে বর্ণনা। বর্ণনা। একটু বড় করি, সলমিয়ং, সলমিয়ং বর্ণনা। এটা লেখার প্রয়োজন মনে করি না, তারপর অনেকে আবার ভুল করবে না হয়। সলমিয়ং বর্ণনা, হ্যাঁ নেয়ং, নেয়ং, নিয়ম। এটা নেয়ং, হ্যাঁ নেয়ং, নেয়ং মানে কি? বর্ণনা। বর্ণনা। খুরিম, খু, খুরিম মানে ছবি। আমরা ছবি খোরাখুরি করি না,
জি স্যার। আমরা ছবি কি করি? এই এদের আজ খোরাখুরি করি না? ধরেন এই মাথায় চুল, খোরাখুরি করি না? খুরি খুরি খুরি, মনে থাকবে। খোরাখুরি করি কি? ছবি। ছবি। খুরিম, ছবি। খুরিম, ছবি। ছবি। আন্নে মানে তথ্য, আন্নে ফান, তথ্য, বোট। বোর্ড। ই সারাম, এই ব্যক্তি। হ্যাঁ, সম্পর্কে। হ্যাঁ মানে কি? সম্পর্কে। সম্পর্কে। হ্যাঁ এভাবে লিখলো থেহান, বা আপনি চাইলে এভাবে লিখতে পারেন থেহান, বাট কোনটা হবে কি থেহান মানে হলো সম্পর্কে। সম্পর্কে। আমরা মানে এমন কোন প্রশ্ন নাই যে এখানকার শব্দ ব্যবহার করা হয় নাই। আমি জহির বলছি, যদি একটা প্রশ্নে 10টা শব্দ থাকে, 8টা বা 9টা শব্দ হইলো গড়ে এই পেজের, অন্তত 8টা 9টা না হলেও 7টা বা 8টা এই পেজের, তাহলে খুব গুরুত্বপূর্ণ পেজ না? জি স্যার। যেমন আমরা এটা সুলবাল, যাত্রা শুরু। সুল, সুলবাল মানে কি? যাত্রা যাত্রা শুরু। শুরু। আর পরেরটা থো ছাক, থো ছাক, যা ছয়ের সাথে ছ, থো ছাক। থো ছাক মানে পৌঁছা, থো ছাক মানে কি? পৌঁছা। পৌঁছা। কোথাও পৌঁছে গিয়ে আমরা কি বলি? মালামাল গুলো থো রাখি, তাই না? থো, জি। থো ছাক, পৌঁছা। আর কোথাও যাত্রা শুরু করলে আমরা চুলগুলো ঠিক করে যাই না, আঁচড়িয়ে যাই। তাহলে সুলবাল মানে হলো যাত্রা শুরু। যাত্রা শুরু। আর থো ছাক, থো, থো মানে হলো পৌঁছা। পৌঁছা। পরেরটা ফিউজি ফান অথবা ফিউজি মানে হলো সাইনবোর্ড। পরেরটা উইমি, উই মি মি। অর্থ, উইমি অর্থ। অর্থ। পরেরটা তুত, তুত, তো- তুত মানেও অর্থ, অর্থ। তুত অর্থ, উইমি অর্থ, উইমি অর্থ। অর্থ। তারপরেরটা এটা মূল অর্থ হলো, এই দা বাদ দিয়ে পড়তে বলি আমি, তাই না সবসময়? জি স্যার। তাহলে শিখি বা শিখাই হাল মানে হলো মানতেই হবে, মানতেই হবে। হবে। শিখাইয়া হাল মানতেই হবে। ফিয়াং ইল, কর্মদিবস। এই ইল মানে কিন্তু এমনি দিন বা দিবস, তাহলে ফিয়াং ইল কর্মদিবস। এই ইল, ইল মানে কি? দিন, দিন বা দ্বীপ। দিবস। দা বা ছাদ, ছাদ খুঁজি। আমরা বাসা বাড়িতে যখন ভাড়া নেই, আমরা গিয়ে আগে ছাদ খুঁজি, তাই না? ছাদে ওঠা যাবে কিনা, কাপড় চোপড় দেওয়া যাবে কিনা। তাহলে ছাদ, যদিও ছাদ লিখতে দ, বাট মনে রাখার জন্য আমরা কি করবো? ছাদ খুঁজি, ছাদ। ছাদ খুঁজি। জানছো, জায়গা। খোদ, জায়গা। খত, জায়গা। জায়গা। এর পরবর্তী যে কয়টা ওয়ার্ড মিনিং শিখাবো সবগুলা বোমবাস্টিং, এখন থেকে যা শুরু হবে। আমরা খেয়াল করি, আল মানে হচ্ছে জানা। মনে পড়ে আল মানে জানা? জি স্যার। তাহলে আলসু ইন্নুন, আলসু ইতনুন না ইন্নুন, আলসু ইন্নুন। ইন্নুন। জানা যায় বা জানা যাবে। আলসু অমনুন, এই বানানটা শিয়রটা বাদ, বিয়পের পরে নিয়ম থাকলে বিয়টা ম হয় না? জি স্যার। তাহলে অমনুন, অম নুন। নুন। তাহলে আলসু ইন্নুন জানা যাবে, আলসু হুম, অমনুন জানা যাবে যাবে না। না। আলসু ইন্নুন জানা যাবে, আলসু অমনুন
জানা জানা যাবে না। যাবে না যাবে না। বা জানা যায় না। আলসু ইন্নুন, জানা যায়। আলসু আমনুন, জানা জানা যাবে না। যায় না। আর ইয়ন গিয়ল মানে হলো সংযুক্ত। ইয়ন কি হবে? ইয়ন গিয়ল মানে কি? সংযুক্ত। সংযুক্ত। এরপরে আসেন, আমরা জানি এই ফো মানে দেখা। ফো মানে কি? দেখা। দেখা। এই আল মানে জানা। জানি। ফো মানে দেখা। ফো মানে দেখা। ফো মানে দেখা। দেখা। হলসু ইন্নুন, দেখা যায়। হলসু আমনুন, দেখা দেখা যায়। যায় যায় না। না। হলসু ইন্নুন, দেখা যায়। হলসু আমনুন, দেখা যায় যায় না। না। তাহলে এখানে আল মানে কি? জানা। জানা। তাহলে আলসু ইন্নুন জানা যায়, আলসু আমনুন জানা যায় যায় না। না। ফ মানে দেখা। ফলসু ইন্নুন দেখা যায়, ফলসু আমনুন দেখা যায় যায় না। না। একটা পজিটিভ, একটা নেগেটিভ। পরেরটা, জাল মানে ভালো, এটা আমরা আগে থেকে জানি। জাল মানে কি? ভালো। ভালো। জাল মানে হলো ভালো। ভালো। এর পরেরটা, আমরা জানি হা মানে করা। হা মানে কি? করা। করা। হা মানে হচ্ছে করা। করা। তাহলে হাউসু ইন্নুন, করা যাবে বা করা যায়। হাউসু আমনুন, করা যায় যায় না। না। তাহলে একটা পজিটিভ, ইন্নুন একটা থাকলে পজিটিভ, অমনুন থাকলে নেগেটিভ। নেগেটিভ। হাউসু ইন্নুন, করা যাবে। হাউসু আমনুন, করা করা যাবে যাবে না। 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 মুনজাং মানে বাক্য। ওই যে আপনার বান্ধবী মুন, মনে পড়ে? জি স্যার। মুনজাং বাক্য। আর ফাঁদ মানে পাওয়া। এই কাউকে ফাঁদে পাওয়া। কাউকে ফাঁদে পাওয়া। পাওয়া। ফাঁদ মানে পাওয়া। ফাঁদ মানে কি? পাওয়া। পাওয়া। ফাদুলসু ইন্নুন, পাওয়া যাবে। ফাদুলসু আমনুন, পাওয়া যায় যাবে না। না। আচ্ছা, এই ওয়ার্ডগুলো আসে কিসে? সাইনবোর্ডে। এখন সাইনবোর্ড হয়তো বুঝবেন না, পরে বুঝবেন। তাহলে আমি যদি এখানে চারটা লাইন বা বেশ কয়েকটা লাইন পেয়েছি আমরা, তার মধ্যে উল্লেখযোগ্য আল। আল মানে কি? জানা। তাহলে আল দিয়ে থাকলে জানা যায়, জানা যায় না। ফ মানে কি? দেখা। দেখা দেখা। যায়, দেখা যায় না। হা মানে কি? করা। করা যায়, করা যায় না। যায় না। হাত মানে কি? পাওয়া। পাওয়া যায়, পাওয়া যায় না। যায় না। তাহলে আমরা মোটামুটি একটা পজিটিভ পেয়েছি, একটা নেগেটিভ পেয়েছি। তবে সবার আগে জানতে হবে মূল শব্দ। এখন এই মূল শব্দগুলো কি? দেখেন, মূল শব্দ ছিল এই আল, ফো। আমরা একটু লিখি এখানে। মূল শব্দ ছিল আল, জানা। তারপর ছিল ফো। দেখা। ফো মানে দেখা। দেখা। তারপরে হা। মানে করা। হা মানে হলো করা। করা। আর হাত মানে হলো পাওয়া। পাওয়া। এখন মনে রাখার টেকনিক কি? আল জানা, আমরা এটা তো জানি। মনে পড়ে জি আল মানে জানা? এটা জি পড়েছিলাম। স্যার। আমরা আল কোরআন জানি। আমরা আল কোরআন জানি। জানি। ফো মানে দেখা। হা মানে করা। হা করা, হা হা মনে থাকবে না? হা জি করা। স্যার। হা করা, হা করা। করা। হা করা, হা করা। বলেন হা করা। হা করা বুঝেন? এই যে হা, আমরা হা করি না, হা হা। হা করা। জি হা স্যার। মানে কি? করা। করা। আর ফাঁদ মানে কি? পাওয়া। পাওয়া। ফাঁদে পাওয়া। আমরা আমাদের শত্রুকে ফাঁদে পাওয়া। পাওয়া। তাহলে আল মানে কি? জানা। আল কোরআন জানি। ফো ও দেখা। দেখা। হা করা, হা করা। ফাঁদ পাওয়া, ফাঁদে পাওয়া, তাই না? জি। তাহলে আলসু ইন্নুন জানা যায়, আলসু আমনুন জানা যায় যায় না। না।
ফলসু ইন নুন জানা যায়, ফলসু অমনুন জানা, ও সরি, যায় না। ফলসু ইন নুন দেখা যায়, ফলসু অমনুন দেখা যায় না। যায় না। হালসু ইন নুন করা যায়, হালসু অমনুন করা যায় না। যায় না। ফাদুলসু ইন নুন পাওয়া যাবে, ফাদুলসু অমনুন পাওয়া যাবে না। না। বা পাওয়া যায়, পাওয়া যায় না। মানে একটা পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভ। ইন্নুন থাকলে পজিটিভ, অমনুন থাকলে নেগেটিভ। নেগেটিভ। আশা করি পারবেন। সবার আগে জানতে হবে এই কটা। তাহলে আমরা যাচ্ছি পরেরটা। এখন আমরা, আচ্ছা এতক্ষণ পড়েছি সাইনবোর্ডের কিওয়ার্ডস, হ্যাঁ, সাইনবোর্ড সলভ করতে লাগে, পরীক্ষায় সাইনবোর্ড আসে। এরপর যাব আমরা পজিটিভ শব্দ। পজিটিভ শব্দে আমরা খেয়াল করব, পজিটিভ শব্দগুলো আমরা খেয়াল করব এখন। পরীক্ষায় জানতে চাই পজিটিভ শব্দ মানে সত্য কোনটা, মিথ্যা কোনটা, এটা খুব একটা জানতে চাই পরীক্ষায়, হ্যাঁ? সত্যটি বাছাই করো, মিথ্যাটি বাছাই করো, এভাবে জানতে চাই। তাহলে আমরা যাচ্ছি পজিটিভ ওয়ার্ড কিভাবে পড়তে হয়। আমরা আগে একটু মানে সংক্ষেপে শিখি আমরা। আপনারা আপনার বইয়ে এই তিনটা অক্ষর, তিনটা দাগ দেন, দিয়েছেন? জি স্যার। মাত মানে সঠিক, আগে মনে রাখেন মাত মানে কি? সঠিক। সঠিক। আচ্ছা কেউ মতামত দিলে আমরা বলি না মত সঠিক? তাহলে সবার আগে মনে রাখবেন মাত সঠিক। মাত কি? সঠিক। এই একটা জিনিস মনে রাখতে পারলে তিনটে ওয়ার্ড হয়ে যাবে। মাত সঠিক, মান্নুন গোসল, এই উচ্চারণটা কিন্তু হবে মান্নুন গোসল, লিখে রাখেন। মান্নুন গোসল সঠিকটা। আর এই উচ্চারণটা আইমাজুন, কি হবে? লেখা আলমাজুন, লিসেনিং এ শুনবেন আয়, মাজুন। আইমাজুন। আচ্ছা, তাহলে আইমাজুন সঠিক। এখন এই মাত, 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 তিনটা মাত আছে কিনা বলেন তো? জি স্যার। তাহলে মাত মানে কি? সঠিক। সঠিক। যখন এগুলো বাক্যে বসবে তখন কিন্তু কখনো পাবেন মান্নুন গোসল, কখনো পাবেন আলমাজুন। তারপরেরটা খাথুন, এই বানানটা হবে কি? খাথুন, খাথুন। খাতুন মানে সঠিক, খাতুন মানে কি? সঠিক। সঠিক। এখন আসলে খাতুন তো না, মূল খাত, কিন্তু এখানে উল্টো গ্রামাটিক্যাল কারণে আসছে। তাহলে বাক্যে প্রয়োগটা এভাবে পাবেন খাতুন। খাতুন শুনতে কি লাগে? মেয়েদের নামের পরে যুক্ত করে না? ঝর্ণা জি। খাতুন, রাবেয়া জি। খাতুন, হ্যাঁ? জি স্যার। তারপরে এই যে মানুষের মেয়েদের নামের পরে কি যুক্ত করে? খাতুন। খাতুন। হ্যাঁ, রহিমা খাতুন না, খাতুন এভাবে না, খাতুন। স্যার খাতুন। খাতুন না, এভাবে না। জি স্যার। হ্যাঁ, সাহারা খাতুন। যাই হোক, এখন এই বানানটা হলো খাতুন। তা খাতুন আর খাতুন প্রায় মিলে আছে না? জি। তাহলে মনে রাখবেন খাতুন কি? সঠিক। খাতুন কি? সঠিক। সঠিক। রাবেয়া খাতুন কি? সঠিক। সঠিক। হ্যাঁ, এই ঝর্ণা খাতুন কি? সঠিক। সঠিক স্যার। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমি এই খাতুন গোসল সঠিকটা হয়ে গেল। তাহলে জি। খাতুন, খাতুন হলো সঠিক। সঠিক। আর এই মাত, 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 তিনটা মাত থাকলে কি? সঠিক। সঠিক। আর সাহারা খাতুন কি? সঠিক। আর পরেরটা আসি, বাক্যে যখন প্রয়োগ আসবে তখন এই বানানটা হলো কি? ফারুন, তাই না? জি স্যার। ফারুন, ফারু। আসলে এই এই উন টুন হলো গ্রামাটিক্যাল জিনিস, এই উন এগুলো গ্রামাটিক্যাল জিনিস। তো বাক্যে তো সরাসরি বসবে। আপনি মনে রাখবেন, মনে রাখার টেকনিক আর কি,
খাতুন কি? সঠিক। সঠিক। আপনার বন্ধু আছে ফারু, বন্ধুর নাম কি? ফারু। ফারু, হারুন। আর এক বন্ধুর নাম অরুণ। আর এক বন্ধুর নাম কি? অরুণ। আচ্ছা, ওল বারুন। তো এখানেও তো ফারু আছে, আছে না মনে মনে ডান পাশে? আচ্ছা। তাহলে ওল, ওল বারুন, মানে অরুণ বরুণ, সবাই সঠিক। সবাই কি? সঠিক। হারু হারুন এরাও সঠিক। আর অরুণ, ওল বারুন এরাও কি? সঠিক। সঠিক। তাহলে আবার একটু মজা করে পড়ি আমরা। ছন্দে ছন্দে শিখবো। মাত মানে কি? সঠিক। আর ঝর্ণা খাতুন আর সাহারা খাতুন সঠিক। এরা কি? সঠিক স্যার। সঠিক। আর ফারু, আপনার বোন, আচ্ছা মানুষের নাম আছে না ফারুক? আচ্ছা। ফারু, ফারুন, অরুণ, ওল বারুন এরা সবাই কি? সঠিক। সঠিক। কেউ বেঠিক না। আর খোয়ান গিয়ে গা ইন্নুন, ইন্নুন সম্পর্ক আছে। আচ্ছা। খোয়ান গিয়ে গা ইন্নুন সম্পর্ক ইন্দু। আছে। আচ্ছা। তাহলে মনে রাখার টেকনিক কি ক্লিয়ার? জি স্যার। একদম। আর একবার হয়ে যাক। মাত কি? মাত, সঠিক। মাত 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 কয়বার আছে? 3 বার। তিনটেই সঠিক, মনে থাকবে। জি স্যার। খাতুন, খাতুন কি? সঠিক। খাতুন, খাতুন গোসল। আর ফারু, হারুন, অরুণ, ওল বারুন এরা সবাই কি? সঠিক। সঠিক। এই অরুণ বরুণ মনে থাকবে না? অরুণ বারুণ। জি স্যার। আশা করি এখানে কোনো সমস্যা হবে না। তারপরে আমরা যাচ্ছি, পাশ থেকে সাউন্ড আসে, আপনাকে বহিষ্কার ঘোষণা করা হলো। সাউন্ড, সাউন্ড আসে। উম তাহলে এখন অন্য একজন আমার সাথে কানেক্ট হবে, যার নাম, যার সাউন্ড ক্লিয়ার একদম। হ্যাঁ, কে জানি, কে জানি সেই ছেলে। সেই ছেলের নাম হচ্ছে কই গেল, শামীম মিয়া, শামীম মিয়া। শামীম, জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, হলে তো গান বাজে। আল্লাহ, গান বাজে হলে? স্যার ভার্সিটিতে তো আজকে প্রোগ্রাম আছে হলে। তাহলে আপনাকে বিদায় ঘোষণা করা হলো। জি স্যার। কামরুল হাসান, জি স্যার। সাউন্ড ক্লিয়ার কামরুল? জি স্যার, সাউন্ড ক্লিয়ার। আপনার বলেন তো, এই যে ঝর্ণা খাতুন, ইতি খাতুন এরা সবাই কি? সঠিক স্যার। আর বন্ধু অরুণ, ফারু, ফারুন, ওল বারুন এরাও কি? ওরাও সঠিক। কেউ কিন্তু বেঠিক বেঠিক না। না, সবাই সঠিক। জি। মনে থাকবে না? জি স্যার। আজকে বাসায় পড়বেন ফারু সঠিক, আমার দোস্তের নাম ফারু, ফারু ফারুন, দোস্তের নাম অরুণ, ওল বারুন সবাই সঠিক। সবাই জি, সঠিক, মনে থাকবে। সঠিক। জি স্যার। স্যার স্ক্রিন দেখা যায় না। না আমি তো দেখাচ্ছি না। আচ্ছা। আহ, এখন দেখা যায়। জি। আহ তাহলে এরপর আসে নেগেটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড? নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ড। একটা মিছিল হয়ে যাবে। কি হবে? মিছিল। বলেন, একটা স্লোগান দেবেন আমার সাথে এখন। বলেন, আন না, আন্না। অফ না, অপনা। আনিন না, আনিন্না। আন না, আন্না। অফ না। অপনা। আমাদের ক্লাস কি অফ আছে ভাই? অফ না। না স্যার, অপনা। আমাদের ক্লাস কিন্তু অফ না। না। বলেন, আনিন না। আনিন্না। মানে এই 3 ভাবে আসবে ঘুরে ফিরে। আন না, অফ না। আনিন্না। একটা স্লোগান দেন। আন্না। অপনা। আনিন্না। আন্না। অপনা। আনিন্না। সবাই মিলে দেন, সবাইকে অ্যাক্সেস দিলাম। হ্যাঁ, 33 জনকে অ্যাক্সেস দিলাম, জান স্লোগানটা দেওয়ার জন্য। আন না, অফ না। অপনা। আনিন্না। আন্না। না, অপনা। অ্যাক্সেস দেওয়া হয় আনিন্না। না এখন পর্যন্ত দাদা।
আন্না, আনিন্না, অপনা আন্না আনিন্না অপনা মজার বিষয় হচ্ছে ক্লাসের পরে ক্লাসেই মুখস্থ হয়ে যায়। আপনার সাউন্ড কিন্তু ভেজাল করে। সবাইকে সুযোগ দিলাম, সবাইকে মিছিল দেন। আন্না, আন্না 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 আনিন্না, অবনা। আনিন্না আন্না অপনা আন্না মানে অপনা বইয়ে আনিন্না অমনুন হবে আর কি যখন আন্না আসবে। আনিন্না আচ্ছা, আন্না অপনা আনিন্না সাইলেন্ট যখন আসবে, প্রয়োগ আসবে, তখন এটার পরে একটা উন হবে, আনুন। হ্যাঁ, যাই হোক, আমরা তিনটে ওয়ার্ড মুখস্থ করে ফেললাম। বলেন আন না, অফ না, আনিন না। আন্না আন্না অপনা অপনা আনিন্না আনিন্না পৃথিবীতে কিচ্ছু আমি শুনি না। সবাইকে আবার বিদায় ঘোষণা করা হলো। আন না, আনিন না, না। ওকে, যদিও বানাইতে হবে অমনুন বাক্যে বসলে। কথা বলবে সাউন্ড ক্লিয়ার যার। কামরুন নেসা, শুনতে পাচ্ছেন? জি স্যার। সাউন্ড ক্লিয়ার। স্লোগানটা কি ছিল? আন্না অফ না। লেগেছি। আন্না অপনা অনন্যা। যদিও বানানগুলো একটু চেঞ্জ হবে, বাক্যে বসলে অমনুন হবে, আনুন হবে। মূল পাবে এগুলো মুখস্থ করে ফেলি। তাহলে থুল্লিন গোসুল, থুল্লিন গোসুল গোসল। বানানটা, বানানটা হবে থুল্লিন গোসুল। থুল্লিন গোসল। গোসুল মানে হচ্ছে ভুলটা। আর মনে পড়ে এই মাত মানে সঠিক পড়েছিলাম, মনে পড়ে উপরে? জি স্যার। মাত মানে সঠিক, আর এই জিয়ান মানে না, আবার এই আন মানে কি না। না। তাহলে সঠিক না মানে কি? ভুল। ভুল। ভেরি গুড। মনে পড়ে একটু আগে আমরা শিখছিলাম ফারু সঠিক। জি স্যার। এই যে একটু আগে শিখে আসছি। আর এই আন মানে কি? না। সঠিক না মানে কি? ভুল। বল। ভুলটা। ক্লিয়ার? জি অ্যাকচুয়ালি স্যার। জিয়ান মানে নেগেটিভ বোঝায়, জিয়ান মানে নেগেটিভ। তাহলে মাজ্জি আনুন মানে হবে ভুলটা। ভুলটা। আর ফারুজি আনুন বান, যদি বানানটা আনুন হবে, তাহলে এখানে কি হবে? এখানে উন ভুলটা। হবে। এইটা একটু কেটে দেন না, এটা উন হবে। এখানে কি হবে? উন হবে। মাজ্জি আনুন কি হবে? মাঝি আনুন। কেটেছেন? তাহলে মাজ্জি আনুন মানে কি? ভুলটা। আর ফারুজি আনুন ভুলটা। ভুলটা। হারুন গোসুল ভুলটা। বানাইতে হবে ভুল। হারুন কসুল। গোসুল একসাথে হবে, ভুলটা। হারুন শুনতে শোনায় কি দারুন। আমরা বলি না দারুণ ভুল করেছো, তুমি তুমি দারুণ ভুল করেছো, দারুণ ভুল করেছো। তাহলে মাত মানে সঠিক, আন মানে না, অথবা জিয়ান মানে না, সঠিক না মানে ভুলটা। জি। হারুন গোসুল ভুলটা, ফারুজিয়ানুন মানে হলো ভুলটা। ভুলটা। তারপরে যাচ্ছি আমরা পরের একদম শেষ দিকে চলে আসছি। তাকান তো, এই বাম পাশে আমরা পড়েছিলাম কিনা জাল মানে ভালো। জি স্যার। আচ্ছা, মাছ ধরার জাল আছে না? জি স্যার। সেই জাল তো সবসময় ভালোই হবে, তাই না? জি। জাল ভালো না হলে মাছ উঠবে? না। তাহলে জাল মত ভালো না। এই মত হলো নেগেটিভ মানে না। এই জাল মানে ভালো। আর মত মানে না, ভালো না মানে কি? ভুলটা। ভুল। খারাপ। খুরুত দোয়েন, খুরুত দোয়েন মানে ভুলটা। আর একটু আগে আমরা শিখছিলাম হা মানে করা, হা মানে হা করা। করা। আর আন মানে কি না, হাজি আনুন না। করা যাবে না। জি আর স্যার। একটু আগে উপরে পড়ে আসছি খোয়ান গিয়ে গা ইন্নুন সম্পর্ক আছে, আর এটা কি অমনুন সম্পর্ক নেই। নাই। আর আমরা নেই। একটু আগে উপরে পড়ে আসলাম না, এই যে আন মানে নেগেটিভ, জি স্যার। ভার্বের সাথে জিয়ান বসলে নেগেটিভ বোঝায়, অথবা জি
মা বসলেও নেগেটিভ বুঝায়। তাহলে আমরা অনেকক্ষণ পড়েছি প্রিয় শিক্ষার্থী। এই পেজটাকে মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ কি করতে হবে? মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ করে ফেলতে হবে। তবে আমি এখন শুধুমাত্র 5 মিনিট পড়ার সুযোগ দেব এই পজিটিভ ওয়ার্ডগুলো। সবাইকে 5 মিনিট সময় দেওয়া হলো। এই 5 মিনিট পর আমি জিজ্ঞাসা করব এগুলো। আমার মনে হয় যে 5 মিনিট সময় দেওয়ার দরকার নাই। এইটুকু পড়তে সর্বোচ্চ সময় লাগে 2 মিনিট। কেন? কারণ মাত মাত মাত। কামরুন্নেসা, আপনি কোথায় হারিয়ে গেলেন? আচ্ছা, আমার সাথে কানেক্ট হবে উম কাকে দেখ, কার সাউন্ড ক্লিয়ার? এটা নিয়ে ঝামেলা হয়, শামীমের তো ঝামেলা না। রাজিবুল হাসান ইমন। আসসালামু স্যার। আসসালাম। সাউন্ড ক্লিয়ার তো? জি স্যার। এইটা আমরা কয় মিনিটে, কয় সেকেন্ডে মুখস্থ করবো এই লাইনটা, এই পজিটিভ স্যার 2 ওয়ার্ডটা? মিনিটে পারা যাবে স্যার। 2 1 মিনিট মিনিট না, লাগবে স্যার। 2 মিনিট না, 1 30 মিনিট সেকেন্ড। পারবে স্যার ইনশাল্লাহ। মাত 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 কি হবে? সঠিক। সঠিক। আর সাহারা খাতুন, জর্দা খাতুন, এরা কি? সঠিক। আর বন্ধু কি? আপনার বন্ধু ফারু, বন্ধুকে ফারু। ফারু, ফারুন, মনে আছে? জি স্যার। অরুণ, অরুণ, অলবারু। অলবারুন, সবাই কি? সঠিক। আর খোয়ান কি সম্পর্ক আছে, এটা এমনি হয়ে যাবে। তাহলে কয় সেকেন্ডে শেষ করব? 30 সেকেন্ড। 10 সেকেন্ড। কয় সেকেন্ড? 10 সেকেন্ড স্যার। মাত সঠিক, খাতুন সঠিক, ফারু, ফারুন, অরুণ, অলবারুন সঠিক। কেমন থাকবে না? জি স্যার, আবার মনে থাকবে স্যার। আবার দুইজনকে অ্যাক্সেস দিই না? তাহলে আপনাকে দিলাম, আর দেব আব্দুল্লাহ টু, আর দেব সুলতান মাহমুদ, আর দেব আলহাজ ব্যাপারী। এইটুকু মুখস্থ করবো কয় সেকেন্ডে? 10 সেকেন্ড। 5 ও, সেকেন্ডে 10 স্যার। সেকেন্ড, 5 সেকেন্ড। কয় সেকেন্ড? 5 সেকেন্ড স্যার। সেকেন্ড স্যার। এ ভাই, এটা আপনি একা পড়লে কনফার্ম, এইটুকু আপনি একা পড়লে আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টায় পারবেন না, 1 ঘন্টা লাগতো। জি স্যার। জি তাও স্যার। এখন পড়তেন, সকালে মন নাই। রাইট স্যার। আর এখন এই ইতি আক্তার কেউ দেয়, সে আবার কান্নাকাটি করতেছে। ইতি আক্তার, জি স্যার। এটুকু একা পড়লে কতক্ষণ লাগতো? 2 স্যার সেকেন্ড। আধা ঘন্টা। আলামিনকে দিলাম। তাহলে টেকনিকটা কি? মাপ কি? সঠিক। সঠিক। খাতুন কি? সঠিক। 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 আর অরুণ, অরুণ, ফারু, ফারুন, বরুণ। হারুন, ফারুন, ফারুন, সবাই কি? অরুণ সবাই সঠিক সঠিক। স্যার। ভাই একেবারে 10 সেকেন্ডে শেষ করা যায়। অথচ একা পড়লে জীবনটা আধা বড় ঘন্টা বেদনা হবে হয়ে যেত। স্যার। খাতুন, এক সারা সঠিক যদি স্যার এতক্ষণ পড়া লাগে তাহলে তো জীবনটা এমনি বেদনার। কি? সেই এক সঠিক স্যার যদি 6টা অক্ষর তো মনে রাখা লাগে। কেন বাংলায় আছে না? বাংলায় তো আছে সঠিক, ঠিক, আছে না? 2টা স্যার। সত্য। মাপ। হ্যাঁ, বাংলায় আছে। আহ, আচ্ছা, আর নেগেটিভ ওয়ার্ড কি? নেগেটিভ ওয়ার্ড তো আমরা পারবোই, এটা তো পজিটিভ ওয়ার্ড ভালো পারলে নেগেটিভ ওয়ার্ড গুলো কি নেগেটিভ এটাও পারা পারা যাবে। যাবে স্যার। ভালো পারা পারা যাবে যায়। স্যার। কারণ এই এই আর এটা, এই মাত মানে সঠিক, আন মানে না, সঠিক না মানে ভুল। এই হুম, ভারু মানে সঠিক, আন মানে না, সঠিক না মানে ভুল। ভুল। ভালো জি। আরে জাল মানে কি ছিল? ভালো। ভালো। আর ভালো। মত মানে কি? না।
তা ভালো না না মানে না কি ভালো না ভুল? ভালো না মানে ভুল। উল্টা উল্টা। এইগুলা সহজ। এই আন মানে তো এমনি নেগেটিভ, আন মানে এমনি নেগেটিভ, অমনানি অপনি এমনি নেগেটিভ। নেগেটিভ। আর এইখানে 4টে ওয়ার্ড মনে আছে? জি আহ স্যার। জি আল জি আল স্যার। আন আচ্ছা, আন জি অফ স্যার। না। জানা। আর মানে আ- জানা আম- বোঝাচ্ছি না। আমি যদি 4টে ওয়ার্ড ঠিক রাখতে পারি তাহলে দুনিয়ার সব সহজ। একটা ছিল আল মানে আল। জানা, জানা বোঝাচ্ছি না। জানা। না আর ছিল কি ফো মানে ও ও। দেখা, দেখা। দেখা। তারপর ছিল হা মানে হা। করা, করা। 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 আর হাত মানে হাত পাওয়া। মানে পাওয়া। হাত মানে হলো পাওয়া। পাওয়া। হা। তাহলে পাওয়া। আল মানে জানা, মনে রাখার টেকনিক কি? আমরা আল কোরআন জানি, আল কোরআন জানি। আল কোরআন জানি জানি। বুঝেছি না। আর হা 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 করা। হা। এটা তো আমরা হা হ্যাঁ করা। করি না, হা করা। করা। হা হাত করি। হা পাওয়া, কাউকে হা ফাঁদে করি। পাওয়া, মনে থাকবে না? জি জি স্যার। জি স্যার। তাহলে আলসু ইন্নুন জানা যায়, আলসু আমনুন জানা যায় যায় না। যায় না। না। যায় না। ফলসু ইন্নুন দেখা যায়, ফলসু আমনুন দেখা যায় যায় না। না। যায় না। যায় না। হালসু ইন্নুন করা যায়, হালসু আমনুন করা করা যায় যায় না। যায় না। না। ফাদুলসু ইন্নুন পাওয়া যায়, ফাদুলসু আমনুন পাওয়া যায় যায় না। না। এই তো 8টা মুখস্থ হয়ে গেল। তারপরে জাল ভালো, মাছ ধরার জাল কি? ভালো। 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 তারপরে আমরা বাসা বাড়ির কি খুঁজি? সাত খুঁজি ছাদ। হাত স্যার। খুলি। ছাদ খুঁজি। এই মানে কি? ইল দিন। দিবস। দিন। দিন। হ্যাঁ, তাহলে দিন মানে দিন জন্মদিবস। তারিখ। তুত তুত মানে অর্থ, আমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছি পড়েছি না, তুত। তুতে 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 পড়েছি না, জি স্যার। জি রাসায়নিক স্যার। বিক্রিয়া। তুত তুত মানে অর্থ। তুত। তারপরে কোথাও যাত্রা শুরু করলে চুল ঠিক করি, তাই না? চুলবাল। চুল জি বল, স্যার। যাত্রা শুরু, পৌঁছে কি কি বলি তো। থো। ও তুত। আর এই আর মাস দ্বিতীয় কলামটা একটু নিজে পড়ে নিন। ও, তাও তো কয়েকটা পড়ে দিয়েছিলাম। এই আম, কি বলে, খোরাখুরি করি, লেখালেখি করি। ইয়োগি মানে এই জায়গায় পারা যাবে। বন সুন্দরবন কয় নম্বর? 1 নম্বর। নম্বর 1 নাম্বার। নাম্বার। আমরা বুথ থেকে কি তুলি? বুথ থেকে, টাকা টাকা তুলি। তুলি। চলে। বুথ টাকা থেকে, স্যার। বুথা থেকে। বুথ থেকে। বুথ থেকে। বিয়ে করতে হলে কাজী পর্যন্ত যাওয়া লাগে, কাজী পর্যন্ত, কাজী পর্যন্ত থাকবে। কাজী পর্যন্ত। জি স্যার। আর হইলো কেউ দোষী হইলে কি বলি? খানদোষী। সন্তোষ। অবশ্যই। অবশ্যই। আহ, অবশ্যই। এই যে থাউম মানে আগামী, মাল মানে কথা, কেউ দোষী কথা। হইলে কি বলি? অবশ্যই দোষী। সন্তুষ্ট। অবশ্যই। আরবিতে ইকরা মানে পড়া, কোরিয়ান ইক মানে পড়া। বান্ধবীর নাম কি? মুন। মুন মুন মুনজারি। বারবার প্রশ্ন করে, মুন যে প্রশ্ন, সেলমুন মঞ্জে মানেও চমৎকার প্রশ্ন। প্রশ্ন। যাই হোক, জেলমন মানে অনেক প্রশ্ন। পড়িয়েছি, অনেক পড়িয়েছি প্রিয় শিক্ষার্থীগণ। এই প্রশ্ন বোঝার জন্য এই পৃষ্ঠার কোনো বিকল্প নাই। 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 তাহলে আমি যে একটা প্রমাণ দেখাই না, প্রমাণ দেখালে জি বিশ্বাস স্যার। ভালো হয় না? জি 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 স্যার। স্যার। একটা হলো প্রমাণ, একটা মানে একটা হলো বিশ্বাস, একটা সত্য। বিশ্বাস আর সত্যের ডিফারেন্স কি বলেন? কে বলতে পারবেন? এ আছে আমাদের মুফতি সাহেব, কে আছে? নাই আজকে মনে হয়। তাহলে প্রশ্ন ব্যাংকে ঢুকলাম, আমরা একটা প্রশ্ন পরে দেখব যে আমি যেটা বললাম সেটা সত্য কিনা। আপনারা কিন্তু এটাকে আমার বিশ্বাস করছেন, আর এখন দেখবেন সত্য, তাই না? জি জি স্যার। স্যার। এর আগে আপনারা আমার বিশ্বাস করছেন, স্যারে বলছে যে এই এই লাইনের এই পেজে সব ওয়ার্ড গুলো আমাদের কাজে লাগবে, তাই না? 7 থেকে 8টা থাকবে। হ্যাঁ, মানে আপনারা আমার কথা বিশ্বাস করেছেন, আর এখন আপনি দেখবেন আহ এই প্রমাণ। প্রমাণ। তাহলে প্রমাণ দেখি না, এই একটা জি প্রশ্ন, স্যার। তাই না? উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, এই থাউম মানে আগামী বা পরবর্তী, একটুকে পড়ছি কিনা আমরা? জি জি স্যার। স্যার। থৌল করছি মানে স্যার। লেখা, পড়ছি কিনা? লেখা। গোয়া মানে সাথে। পরবর্তী লেখার সাথে খোয়ান গিয়ে গা ইন্নুন সম্পর্ক আছে। সম্পর্ক আছে। ফিউজি ফানুল সাইনবোর্ড, মুয়াশিম নিকা সাইনবোর্ডে। কোনটা? মৌসুম নিকা ভাই কোনটা? 1 2 3 4 5 6, 6টা অর্ডার ওই পেজে। একটা ছয়টাই কোশ্চেন আছে। 6টা ওয়ার্ড। আরো 3টা নাই মাশাআল্লাহ। স্যার। এখন কি মনে হয় যে এটা এই প্রশ্ন আমি বানাইছি? এগুলো কিন্তু আমি বানাইনি আবার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আরো প্রমাণ দেখাই। এর আগে আপনারা আমারে করছেন বিশ্বাস, আর এখন দেখাচ্ছি কি? প্রমাণ। 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 বিশ্বাস আর সত্য কিন্তু অনেক ডিফারেন্ট।
আমি যে আমার মায়ের সন্তান, এটা আমাদের, এটা সত্য, তাই না? আমি যে আমার বাবার সন্তান, এটা কিন্তু বিশ্বাস, নাকি? বিশ্বাস। জি স্যার। বিশ্বাস আর সত্য কিন্তু অনেক পার্থক্য আছে। আচ্ছা, তাহলে আমরা এই একটা প্রশ্ন দেখি না? জি স্যার। দেখেন, এই পরবর্তী থাউমুন মানে পরবর্তী, পরবর্তী হ্যাঁ, পরবর্তী ওদিয়েসা কোথায়, সাইড পরবর্তীটা কোথায় কোথায়, কোথায় ফলসু ইন্নন দেখা বলতে যায়, দেখা দেখা যায় যায়। যায়। আন্নামন মানে তথ্য আন্নে বল। তাহলে আমরা এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পরবর্তী একটু আগে পড়েছি। স্যার বিশ্বাস করি না, স্যার আরো দেখান। ওকে ফাইন, দেখেন, আরো দেখেন। এই মানে কি? এই 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 সালাম মানে কি? মানুষ মানুষ কি? মানুষ। মানুষ এই মানুষ কি? অনুল মানে আস, এইটা কিন্তু আমরা অনুল পাই আজ নাই, আজ তাই না? এইটা পাই নাই। জনিয়াগে সন্ধ্যায়, এই দুইটা আর সন্ধ্যায় পাই নাই। মুয়াসুল মানে কি? আর হা মানে কি? করা। এই করা মানুষটা মানুষ। আজকে সন্ধ্যায় কি করবে? ভাই, 1 2 3 4 5 6 ছয়টা ওয়ার্ডের চারটেই কিন্তু এই পেজের। জি স্যার। হ্যাঁ, মানে এভাবে সবগুলো, একদম সবগুলো আপনি যা যান। হ্যাঁ, এটা দেখে আমরা শেষ করব আজকে। এই ই মানে এই এই এই, সারাম মানে কারাম মানুষ মানুষ মানুষটি। হানকুক মানে কোরিয়া পাইনি, উমসুক কোরিয়া মানে খাবার কোরিয়া পাইনি, জুং খাবার মানে মধ্যে, এই মধ্যে মানুষটা মানে কোরিয়ান থেকে খাবারের মধ্যে, মুয়াসুল মানে কোনটা, এ কি পাই মুয়াক্কাল না, পেয়েছি কিন্তু। তাই না স্যার? কোনটি, মুয়াত মানে কি পাই না? মত জি পাইছি স্যার পাইছি স্যার। জেল বল মানে পাইছি সবচেয়ে, জেল সবচেয়ে মানে কি? সবচেয়ে। সবচেয়ে সবচেয়ে। চুয়া হামনিকা, চুয়া হামনিকা মানে ভালো পছন্দ করে, পছন্দ করেন। এইটা পাই নাই। তার মানে এখানে জি স্যার আহ, তিনটা শব্দ এক পেলেন। দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটার পাঁচটা পেয়েছি, তিনটা পাইনি। তার মানে এই পেজটা না পড়লে আপনার জীবনটা অসহজ না? জি জি স্যার স্যার। স্যার। এই পেজটা না পড়লে জীবনটা স্যার অসহজ। এই যেমন পেজটা একটু ফিরিয়ে দেন স্যার হোয়াটসঅ্যাপে। এই দেখেন, এটা দেখেন, হ্যাঁ, হাউম মানে পরবর্তী, পরবর্তী ইক মানে পরা, ছিল না? জি স্যার। মাদ্দিয়ানুন মানে কি? মাঝি উল্টা। সঠিক না, সঠিক না উল্টা। ভুলটি, এই গোসল মানে কার কি? ভুলটা। খরচশীল বাছাই করুন। এবার এখানে বাছাই তো করুন। প্রত্যেকটা পেয়েছি। জি স্যার মোটামুটি। সবগুলা। তাহলে এই পেজ না পড়লে জীবনটা বড় বেদনা হয়ে যাবে। হ্যাঁ, স্যার এই জীবনটা পেজের বড়, পিডিএফটা দিন স্যার। আল্লাহ বেদনা আকবার, হয়ে এটা, যাবে। ওটা তো প্রশ্ন ব্যাংক, আর আপনার কাছে তো বই আছেই। না স্যার বই নাই স্যার আমার। কার বই নাই? এ তো গুলি করে মেরে ফেলবে, রাকিবুল হাসান ইমন। সরাসরি গুলি করে ফেলবে, কোনো মাঝখানে কোনো ব্রেক হবে না। আপনি এমনি পুলিশ মানুষ, ও আপনার গুলির ভয় দেখিয়ে বা লাভ কি? সর্বনাশ তো, ছোট ভাই হলো মগরা। সর্বনাশ, সর্বনাশ, আপনি নিজেই তো গুলি করেন, অপরাধীকে গুলি করেন না। স্যার আমরা আমরা স্যার এই লাইনে নেই স্যার। আপনার কি এসে ওই অফিসিয়াল? আমরা স্যার অফিসে স্যার, অফিসে থাকি স্যার। ওই তো, যাই হোক, আপনাদের ইসে তো আছে লাইনে। আহ আপনাদের গুলির ভয় দেখে লাভ নাই। যাই হোক, রেকর্ডিং টপ করে দিন, হ্যাঁ? ইয়োগি মানে কি স্যার? ইয়োগি মানে কি ইয়োগী কথা? মানে এই জায়গা। আচ্ছা, সবাইকে না না, কোমা থেকে, ইয়োগি। সবাই কোমা থেকে বের হইতে চায়। আচ্ছা, রেকর্ডিং টপ করে দিন, হ্যাঁ? আচ্ছা, আমি আরেকটা কথা বলে শেষ করে দিই। প্রিয় শিক্ষার্থীগণ, যারা প্রশ্ন বুঝতে চান, যারা পরীক্ষায় প্রশ্ন বুঝেন না, কিংবা এই যে প্রশ্ন ধরতে পারেন না, তারা এই পেজটার বিকল্প নাই। এই পেজটা পরে একদম মুখস্থ কণ্ঠস্থ ঠুটস্থ বানিয়ে ফেলবেন। আর আমি ছিলাম মোহাম্মদ জহিরুল ইসলাম, 21 ল্যাঙ্গুয়েজ একাডেমি। হ্যাঁ, আমার ফোন নাম্বার 01791434163। আর যদি আমাকে এই নাম্বারে না পান, তাহলে আপনারা আমার অফিসিয়াল নাম্বারে ফোন করতে পারেন। অফিসিয়াল নাম্বার 01711791905 অথবা 08। রেকর্ডিং টপ করে দিন, হ্যাঁ? জি আচ্ছা, স্যার। আপনাদের একটা একটা রিভিউ দেন তো। এই অনলাইন ক্লাস যারা আপনারা করেন, আপনার কি মনে হয় কোনো ঘাটতি আছে? না স্যার
হ্যাঁ স্যার। মানে অ্যাজ ইউজুয়াল একদম মনে হয় না যে সরাসরি ক্লাস করতেছেন আমার সাথে? জি অবশ্যই স্যার। স্যার। স্যার কোনো তথ্যের সিটে ফোটাও বাকি থাকে না স্যার, সিটে ফোটাও বাকি থাকে না আমার ধারণা মতে। আলহামদুলিল্লাহ। অনলাইন। অফলাইনের চেয়ে কিন্তু অনলাইনে বেশি কথা বলা যায়, আঁকাআঁকি বেশি করা যায়, লেখালেখি বেশি করা যায়। আমি শুকরিয়া জ্ঞাপন স্যার করছি একটা আল্লাহ তাআলার প্রশ্ন তো কাছে। স্যার। হ্যাঁ, স্যার আপনি যে যে লেখালেখি করেন এটা কি মাউস দিয়ে করেন? না অনলাইন পেন আছে। আচ্ছা রেকর্ডিং হচ্ছে তো। আচ্ছা না স্যার। আমি জাস্ট একটা রিভিউ নিতে চাই সবার কাছ থেকে। আমি বলছি এইটা যে এটা যে কেউ মতামত দিতে পারেন। অনলাইন আচ্ছা এটা ইতি একটা ভালো বুঝবে কারণ সে তো সরাসরি ক্লাস করছে আগে। ইতি বলেন তো একটু, ইতি কমায় আছে নাকি? আর স্যার একটু তো ভর্তি হয়েছে। স্যার এই পজিটিভ যে কেউ তো চাইলে কথা বলতে পারেন। হ্যাঁ সুযোগ দিয়েছি তো। স্যার হ্যাঁ। স্যার এই পজিটিভ ওয়ার্ড স্যার আমার মুখস্থ করতে এমনি এমনি আমার স্যার মাথায় সমস্যা হয়ে গেছিল স্যার। হ্যাঁ। কিন্তু আজকে ক্লাস করে স্যার একদম ক্লিয়ার স্যার। তা হুম। ভাবতেছি কি না ভুল করছে একা একাই পড়ে নিজের পিঠ ফাটাই স্যার। হ্যাঁ। স্যার আর আ- একটা কথা ছিল স্যার, আমি তো স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এখনো জয়েন হতে পারলাম না আচ্ছা স্যার। আপনি হোয়াটসঅ্যাপে পরে বলেন, রেকর্ডিং হচ্ছে, গ্রুপে স্যার জয়েন আমরা হবেন। আবার অধ্যায় ভিত্তিক স্যার পর্ব কবে থেকে স্যার? অধ্যায় ভিত্তিক অধ্যায়। আমি রেকর্ডিংটা অফ করি তারপর বলি। ওকে আচ্ছা স্যার। যেটা বলছিলাম যে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস বিশেষ করে কে কিভাবে নেয় আমি জানি না, But আমারটা প্রায় এক, বরং আল্লাহ প্রায় না, রহমত। 98% এক স্যার। স্যার অনলাইন আর অফলাইন ক্লাস কোনো পার্থক্য নাই, সেমই পাইতেছি স্যার। আমি আরো অনলাইনের রিভিউটা আরো ভালো পাচ্ছি স্যার ক্লাসটা। হ্যাঁ বাসায় বাসায় শুয়ে আমি শুয়ে। স্যার এর আগে স্যার অফলাইনে ক্লাস করছি আপনার ওইখানে না, অন্য একটা কোচিং সেন্টারে। আমি 6 মাসে যতটুকু শিখতে পারছি তার চেয়ে মনে হয় আমি এই 2 মাসে অনেক ভালো শিখছি। আলহামদুলিল্লাহ। তো সবাইকে যেটা বারবার বলি যে আপনারা লেগে থাকেন, আর একটা কথা প্রায় বলি, বাসায় একা 20 ঘন্টা পড়ার চেয়ে আমার সাথে 2 ঘন্টা ক্লাস করা অনেক উত্তম। রেকর্ডিং টপ করবে। জি স্যার স্যার। এখানে আর একটা গুরুত্বপূর্ণ রাফসা তথ্য হামিদা। দিই। বলেন। স্যার একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমি আমাদের গত ক্লাসটা গেছে শনিবারে না, হ্যাঁ। হুম। ওইখানে যে পরবর্তী ক্লাস প্রশ্ন বোঝার কিওয়ার্ড পড়ানো হবে বলা হয়েছিল, তারপরে আমার এতটুকু কনফিডেন্স যে আমি ওইটা আর ধরি নাই যে আমার ক্লাসেই দেখতে হবে, কারণ ধৈর্য লাভ নাই, ধরলে 4-5 ঘন্টায় যতটুকু না পারবো ক্লাসের 1 ঘন্টাতে ততটুকু। হ্যাঁ এই ভরসায় ছিলাম, এই যে আজকে থেকে শুরু করবো এটা। তাহলে আপনি বলেন খাতুন কি খাতুন? খাতুন হচ্ছে স্যার সঠিক। সঠিক স্যার। স্যার ঠিক। খাতুনের সাথে স্যার এই যে ফারুকের বিয়ে দেবো স্যার এই যে।